নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই এই মুহূর্তে অন্যতম বড় খবর, আজই সিএএ লাগু হতে পারে, বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে জানা যাচ্ছে। ভোটের আগে একেবারে লোকসভা ভোটের মুখে মুখে সিএএ লাগু করার জল্পনা, আজই লাগু হতে পারে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তিনিও ভাষণ দেবেন বলে এই খবরও পাওয়া যাচ্ছে। তাহলে কি প্রধানমন্ত্রী ঘোষণা করবেন সিএএ সংক্রান্ত যাবতীয় বিষয়? একাধিক তথ্য উঠে আসছে, সূত্র মারফত একাধিক খবর পাওয়া যাচ্ছে। 30 মিনিটের মধ্যেই বড় ঘোষণা হতে পারে, আজই সম্ভবত লাগু হতে পারে সিএএ। আজই সম্ভবত লাগু হতে পারে, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি আজই জারির সম্ভাবনা। ভোটের আগে সিএএ লাগু, বিজ্ঞপ্তি জারির পরই সিএএ কার্যকর, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা, এ নিয়ে জল্পনা ছড়িয়েছে। আজই সম্ভবত সিএএ লাগু হতে পারে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভাষণ দেবেন। তাহলে কি প্রধানমন্ত্রী ঘোষণা করবেন সিএএ সংক্রান্ত যাবতীয় বিষয়? আজই সিএএ লাগু হতে পারে। সংশোধিত নাগরিকত্ব আইন, সে আইন ইতিমধ্যেই যে এই সংক্রান্ত যে বিল তা পাশ হয়েছিল, রাষ্ট্রপতির সইও হয়ে গিয়েছিল, কিন্তু তার এই আইনের যে খসড়া বা সেই রুল কিন্তু এখনো পর্যন্ত জারি হয়নি বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। মনে করা হচ্ছে যে আজকেই এই বিজ্ঞপ্তি জারি হতে পারে এবং বিজ্ঞপ্তি জারি পরে সিএএ লাগু হয়ে যেতে পারে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যা 2019 সালে পাশ হয়েছিল, দেখতে দেখতে প্রায় 5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো রুল জারি করতে পারেনি কেন্দ্রের সরকার। এই নিয়ে আমরা কথা বলবো। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছে নিউজ রুম থেকে সরাসরি। আশিস দা, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, আজকেই সম্ভবত সিএএ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে, লাগু হতে পারে, এবং লোকসভা ভোট সামনেই, সেই কারণেই কি এই নিয়ে একটা তৎপরতা শুরু হয়েছে? কারণ গত 5 বছর আগে এই সিএএ আইন তৈরি হয়েছিল, যাতে সইও ছিল রাষ্ট্রপতি, সংসদে দুটো কক্ষেই পাশ হয়ে যাওয়ার পরে, কিন্তু 5 বছর কেটে গেল, কোনো রুল তৈরি হয়নি। আবারও একটা ভোট চলে এসেছে, এই ভোটের আগে এই সংক্রান্ত রুল জারি হতে চলেছে বা বিজ্ঞপ্তি জারি হতে পারে আজকে, এমন একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কি বলবেন? দেখো ঋষিকেশ, যদি আজকেই এই বিজ্ঞপ্তি জারি হয়, আমরা একটা সূত্র মারফত খবর পাচ্ছি যে খোদ প্রধানমন্ত্রী এই সিএএ বিজ্ঞপ্তি জারি করার ব্যাপার ঘোষণা করতে পারেন। সিএএ মানে হচ্ছে আইনটা পাশ হয়েছিল 2019 সালের ডিসেম্বর মাসে, সংসদের উভয় কক্ষে পাশ হয়েছিল, কিন্তু তার যে বিধি নিয়ম অর্থাৎ রুলস, সেই রুলস তৈরি করার ব্যাপারটা 5 বছর, প্রায় 4.5 বছর হতে চলল, সেইটা আটকে ছিল। এটা নিয়ে বারবার সময় নিয়েছে কেন্দ্রীয় সরকার। হয়তো তারা এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল, যখন আর কদিন বাদে নির্বাচন ঘোষণা হবে তখনই সিএএর বিজ্ঞপ্তি জারি করা হবে এবং সিএএ দিয়ে যাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপার, তাদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। সিএএ কি? সিএএ হচ্ছে ভারতের পার্শ্ববর্তী 3টি দেশ, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই দেশগুলোর থেকে হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, জৈন ধর্মের, খ্রিস্টান, পার্সি এবং শিখ ধর্মের মানুষ যদি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়ে থাকেন ইতিমধ্যেই, তাহলে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেবার জন্য এই আইন তৈরি করা হয়েছিল। এই আইন যখন তৈরি করা হয়েছিল বা আইন যখন তৈরি হয়নি, বিল আকারে ছিল, সেই সময় এর তীব্র বিরোধিতা করেছিল বিরোধী দলগুলো। তীব্র বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে আইন ভারতবর্ষে এর আগে কখনো হয়নি। এই আইন লক্ষ্য করার বিষয়, মুসলিম ধর্মাবলম্বীদের বাদ দেওয়া হয়েছে। সুতরাং এটা ধর্মভিত্তিক একটা আইন, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে ধর্মভিত্তিক একটা আইন
সেই আইনের তীব্র বিরোধিতা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেস এবং বামপন্থীদের পক্ষ থেকে। কিন্তু কোনো বিরোধী দলগুলোর কথাকে পাত্তা না দিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে 2019 সালের ডিসেম্বর মাসে এই আইন পাশ হয়েছিল সংসদে। আজকে তার বিধি নিয়ম তৈরি হয়ে যাওয়ার পরে যদি বিজ্ঞপ্তি জারি হয়, তারপরে হয়তো কটা দিন বাকি থাকবে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার। মাঝখানে টোকেন প্রতীকীভাবে কিছু মানুষকে এই আইনের বলে তারা নাগরিকত্ব দিয়ে প্রমাণ করবার চেষ্টা করবেন তারা এই শরণার্থীদের, এই অন্য দেশ থেকে চলে আসা উদ্বাস্তু মানুষের পাশে আছেন। কিন্তু এর বিরোধিতা করা হবে বলে তৃণমূল কংগ্রেস এর আগেই জানিয়েছে। তৃণমূল কংগ্রেস বারবার বলেছে যে মানুষের আধার কার্ড আছে, যে মানুষের ভোটার কার্ড আছে, যে মানুষ ভোট দেন, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন, যে জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে রাজ্যের এবং কেন্দ্রের সরকার গঠিত হয়, তাদেরকে আর কতভাবে তাদেরকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। সুতরাং এটা কিছুই নয়, এটা হচ্ছে একটা ভাওতা, এটা হচ্ছে একটা খুঁড়োর কল, যে খুঁড়োর কল দেখিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই কথা বারবার তৃণমূল কংগ্রেস বলেছেন। ইনফ্যাক্ট গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সিএএ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন। ঠিক কি বলেছেন গতকাল ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শোনাবো। মতুয়া ভাই বোনেরা, বলো হরি হরি বল। আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে ক্যা দেবো, ক্যা দেবে না, ওটা ব্যাঁ দেবে, তার মানে ব্যাকআউট করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না। আশিস দা, আমি আপনার কাছে আবারও আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তারা শেল্টার দেবেন, ডিটেনশন ক্যাম্পে যেতে দেবেন না, এটা যদি হয় একটা বিষয় যে রাজনৈতিক বার্তা, পাশাপাশি আর একটা বিষয় উঠে আসছে, এই যে আপনি যেমনটা বলছিলেন, আমরা দেখেছি যখন এই 2019 সালে নির্বাচনের আগে আগে সিএএ করা হবে এমন একটা কোট আনকোট টোপ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় শাসক দলের পক্ষ থেকে, এবং সেটা যে ভোট বৈতরণী পার হওয়ার জন্য বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো সেই অভিযোগও করেছিল। আবারও একটা ভোট, আবারও এই সিএএ কার্যকর করা হবে, আজকেই হয়তো বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, এই বিষয়টিকে সামনে নিয়ে আসা হচ্ছে। ফলত পুরোটাই কি ভোট রাজনীতি? এবং তখনও দেখা গিয়েছিল গোটা দেশে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছিল, আবারও কি তেমন একটা ছবি দেখা যেতে পারে লোকসভা নির্বাচনের আগে আগে? অস্থিরতা ঋষি, বড়সড় অস্থিরতা দেখা যেতে পারে। আসামে নাগরিকত্ব নির্ধারণ করবার যে এক্সারসাইজ করা হয়েছিল, হাজার হাজার কোটি টাকা খরচা করে, সেখানে লক্ষ লক্ষ মানুষ ভোটার বা ডাউটফুল ভোটার হয়েছিলেন। সেখানে বহু মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল, যারা নাকি হয়তো 3 প্রজন্ম ধরে আসামের মাটিতে আছেন। এরকম মানুষকেও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল, কেননা তারা উপযুক্ত নথিপত্র প্রমাণ দেখাতে পারেননি। কেন প্রমাণ দেখাতে পারেননি? আমরা জানি গ্রামীণ জীবন যেমন আসামে তেমন বাংলাতেও মাঝে মধ্যে বন্যা হয়, আগুনে পুড়ে যায়। নানান কারণে মানুষের কাছে, গ্রামীণ মানুষের কাছে, বিশেষ করে অল্প শিক্ষিত বা নিরক্ষর মানুষের কাছে নথিপত্র সংরক্ষণ করা খুবই দুরূহ এবং তারা আগে কখনো এটা ভাবেননি। কিন্তু এইভাবে নাগরিকত্ব পেতে গেলে তাকে নাগরিকত্বের আগে যে দেশে ছিলেন সেখানকার নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে এবং আরও নানান নথিপত্র দেখাতে হবে। সেই নথিপত্র যদি না পাওয়া যায় তাহলে এদেশে আছেন কিন্তু আগে যেখানে ছিলেন সেখানকার নথিপত্র নেই, এখানকারও স্থায়ী বাসিন্দার নথিপত্র নেই, এমন হলে তাদেরকে বেনাগরিক ঘোষণা করা হতে পারে এবং এই নাগরিকদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। এই ঘটনা আসামে আমরা ইতিমধ্যেই দেখেছি, হাজার হাজার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে সবটা মিলিয়ে যে কয়েক কোটি মানুষের
ভাগ্য কয়েক কোটি মানুষের এদেশে স্থিতি নিয়ে শান্তি সুখ নিয়ে থাকার বিষয়, তার সঙ্গে জড়িয়ে যাচ্ছে এই একদমই। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং একটু পরে যদি সত্যি এটা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের অন্য কোনো একবার আশিস দা পদাধিকারী ঠাকুর আমাদের করেন, সঙ্গে, তৃণমূল নেতা শান্তনু সেন কি বলছেন শোনাবো একবার। সিএ নিয়ে ভারতীয় জনতা পার্টির এই বিগত 5 বছর ধরে মানুষ দেখছে। গায়ের জোরে বুলডোজ করে পার্লামেন্টে বিল পাস করানোর পরেও রাষ্ট্রপতির অনুমোদন পেয়েও 5 বছর লেগে গেল, 9বার এক্সটেনশন চাইলো, তারা এখনো অব্দি রুল ফ্রেম করতে পারেনি। সিএ নিয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টের ভিতরে একরকম বলেন, বাইরে একরকম বলেন, আসামে গিয়ে একরকম বলেন, দিল্লিতে একরকম বলেন, কলকাতায় একরকম বলেন, গুজরাটে একরকম কাজ করেন। আর আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার, যারা এই দেশে থেকে ভোটাধিকার প্রয়োগ করে রাজ্য সরকার কেন্দ্র সরকার নির্বাচিত করে, তারা সবাই আমাদের দেশের নাগরিক। নতুন করে নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছেন যে আমরা এর বিরোধিতা করেছি, আজও করছি, আগামী দিনেও করব। আজই লাগু হতে পারে সিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভাষণ দেবেন এবং সম্ভবত প্রধানমন্ত্রী তিনি এই সিএ লাগুর বিষয়ে ঘোষণা করতে পারেন। একেবারে লোকসভা নির্বাচনের দোরগোড়ায় এসে সিএ লাগু করা নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। যদিও আমরা দেখেছি যে 2019 সালের 11ই ডিসেম্বর ভারতের সংসদে পাশ হয়েছিল এই আইন, কিন্তু তারপরে প্রায় 5 বছর কেটে গেল, তারপরে এসে সিএ লাগু করা বা এই সংক্রান্ত যে রুল তৈরি করা নিয়ে একটা দেখা যাচ্ছিল যে কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য ছিল যে রুল তৈরি করা হয়নি। সেই কারণেই কি এতগুলো সময় লাগলো, নাকি শুধুমাত্র ভোট এলে এই সিএএ কে ব্যবহার করে ভোট বৈতরণী পার হওয়া এবং যাতে বিপুল সংখ্যক ভোট তাদের ঝুলিতে যায়, এই নাগরিকত্ব দেওয়া হবে এই বিষয়টাকে সামনে রেখে যে বিপুল সংখ্যক মানুষের ভোট নেওয়াই মূল উদ্দেশ্য এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির অর্থাৎ কেন্দ্রের শাসক দলের, এই প্রশ্ন কিন্তু তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে এই 2019 সালেও কিন্তু দেখা গিয়েছিল এই বিল পাস হওয়ার পরে আইনে পরিণত হওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্তে এই নিয়ে বিরোধিতা দেখা গিয়েছিল, বিক্ষোভ আন্দোলন দেখা গিয়েছিল। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার পথে নেমেছেন। বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলি কিন্তু পথে নেমেছিল।